ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিখতে পারবো কিভাবে নাউন থেকে ভার্বে পরিবর্তন করতে হয় আর কিভাবে ভার্ব থেকে নাউনে পরিবর্তন করতে হয় আর এইগুলি কেন করতে হয়, কিভাবে আমরা ইংলিশ ভোকাবুলারি ইমপ্রুভ করব আর এই সব শব্দ কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় বা কিভাবে আমরা সেন্টেন্স বানাবো এই সব শব্দ দিয়ে, নাউন দিয়ে বা ভার্ব দিয়ে। ঠিক আছে, তো এখন শুরু করা যাক। দেখো, নাউন হচ্ছে নামবাচক শব্দ আর ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস, অর্থাৎ কোনো কিছু করা হওয়া থাকা শব্দ। তো এখন আমরা দেখব একটি শব্দ NUMBER, নাম্বার। নাম্বার আমরা সবাই জানি, নাম্বার হচ্ছে সংখ্যা। আর নাম্বারের যখন ভার্ব ফর্ম হবে তখন এইটি হবে ইনুমারেট, ENUMERAT, ইনুমারেট। ইনুমারেট হচ্ছে সংখ্যা করা, কোনো কিছুকে সংখ্যায় রূপ দেওয়া বা সংখ্যা বানানো। তা এইটি হচ্ছে ভার্ব ফর্ম। আর নাউন ফর্ম হচ্ছে NUMBER, নাম্বার। নাম্বার হচ্ছে সংখ্যা, যেমন 1 2 3 4 5, 1 2 3 4 5, এগুলি হচ্ছে সংখ্যা। আর ভার্ব হচ্ছে ইনুমারেট, মানে সংখ্যা করা। যেমন আমার কাছে 12টি বস্তু আছে, আমি প্রত্যেকটি বস্তুকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে 12 নম্বর পর্যন্ত দিব। এই হচ্ছে আমি সংখ্যা করা। ঠিক আছে, এই হচ্ছে তার ব্যবহার। যেমন যদি আমি সেন্টেন্স বলি তাহলে ইনুমারেট দ্য ফলোয়িং থিংস, নিচের বস্তুগুলিকে সংখ্যা দাও। ঠিক আছে, তার মানে ক্রমান্বয়ে সংখ্যা দিব, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে। ঠিক আছে, বা 1 2 3 4 ইত্যাদি। এই হচ্ছে নাম্বার এবং ইনুমারেট, নাম্বারের ভার্ব ফর্ম। নেক্সট আমরা একটি শব্দ দেখব THEIF, থিফ। থিফ অর্থ, এখানে দেখুন নাউনে আছে থিফ। নাউনে থিফ তার মানে হচ্ছে এই শব্দটি শুধু চুরকে বোঝায়, একটি নামবাচক শব্দ নাউন। তাই থিফ হচ্ছে নামবাচক শব্দ, থিফ হচ্ছে চুর। THEIF, থিফ অর্থ চুর। আর এই শব্দের যখন আমরা ভার্ব ফর্মে নিব তখন হবে THEIVE, থিভ। থিভ হচ্ছে চুরি করা। এখন যদি আমরা চুরি করা দিয়ে সেন্টেন্স বানাই তাহলে সেন্টেন্স হবে দে থিভ সাম মানি, তাহারা কিছু টাকা চুরি করেছিল। তাহারা কিছু টাকা চুরি করে। আর দেখো, যখন আমরা থিভ দিয়ে সেন্টেন্স বানাবো তখন হবে হি ইজ এ থিফ, সে একজন চোর। তো আমি আবার বলছি, দেখো THEIF, থিফ হচ্ছে চোর, নামবাচক শব্দ, এইটি নাউন। আর এইটি দিয়ে একটি সেন্টেন্স হবে হি ইজ এ থিফ। আর তার ভার্ব ফর্ম হচ্ছে THEIVE, থিভ। থিভ হচ্ছে চুরি করা, থিভ হচ্ছে ভার্ব, আর অর্থ হচ্ছে চুরি করা। জয় হচ্ছে উপভোগ বা আনন্দ, এই ধরনের অর্থ। আর এনজয় হচ্ছে উপভোগ করা, তার ভার্ব ফর্ম হচ্ছে এনজয়, ENJOY, এনজয়। শব্দ যোগ হয়ে এই শব্দটি, এই নাউন শব্দটি হচ্ছে ভার্ব শব্দ। অর্থাৎ নাউন থেকে ভার্বে নেওয়ার জন্য আমরা এখানে কে আমরা যুক্ত করেছি। তো যুক্ত করে এনজয় হয়েছে। ঠিক আছে, তো জয় থেকে এনজয় হয়েছে বা এনজয় থেকে জয় বানাতে পারবো আমরা। জয় দিয়ে একটি সেন্টেন্স হবে হি শেয়ারস হিজ জয়। এনজয় দিয়ে সেন্টেন্স বানালে হবে হি ক্যান এনজয়, সে এনজয় করতে পারে। ঠিক আছে, এনজয় করা বুঝাচ্ছে এখানে, আর এখানে জয় শুধু এনজয়কে বুঝাচ্ছে। এই হচ্ছে নাউন এবং ভার্বের ব্যবহারের মধ্যে। নেক্সট আসা যাক স্লেভ, SLAV, স্লেভ হচ্ছে দাস বা চাকর। আর এনস্লেভ হচ্ছে চাকরত্ব করা বা দাসত্ব করা। এনস্লেভ হচ্ছে ভার্ব ফর্ম, আর নাউন ফর্ম হচ্ছে স্লেভ। এই হচ্ছে স্লেভ এবং এনস্লেভ। কে যুক্ত করে এখানে স্লেভ হয়েছে। ঠিক আছে, এনস্লেভ হয়েছে, ভার্ব ফর্ম হয়েছে। আর কে ছেড়ে দিলে হবে স্লেভ, অর্থাৎ নাউন হয়ে যাবে। ঠিক আছে, তো স্লেভ দিয়ে আমরা একটি হি ইজ এ স্লেভ বলতে পারবো আমরা। আর এখানে এনস্লেভ হচ্ছে
হি এনস্লেভ, সে দাসত্ব করেছিল। নেক্সট হচ্ছে ভ্যাকেন্সি দিয়ে একটি শব্দ বানাবো। ভ্যাকেন্সি হচ্ছে মানে নেক্সট হচ্ছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি হচ্ছে নাউন, মানে হচ্ছে খালি। আর ভার্ব ফর্ম হচ্ছে ভ্যাকেট, বিএসইএটি। ভ্যাকেট অর্থ হচ্ছে খালি করা। তো ভ্যাকেন্সি থেকে ভার্ব ফর্মে ভ্যাকেট হবে, বা ভ্যাকেটকে যখন আমরা নাউন ফর্মে লিখব তখন ভ্যাকেন্সি লিখব। ভ্যাকেন্সি দিয়ে সেন্টেন্স হবে দেয়ার ইজ এ ভ্যাকেন্সি অফ সাম পোস্ট। কিছু পোস্টের ভ্যাকেন্সি আছে, খালি আছে কিছু পোস্ট। আর ভ্যাকেট অর্থ হচ্ছে খালি করা কোনো কিছু। ভ্যাকেট সাম পোস্ট, ঠিক আছে। তো এই হচ্ছে এই দুইটি শব্দের ব্যবধান, এই দুটি শব্দের ব্যবহার, এই দুটি শব্দের মধ্যে ডিফারেন্স। নেক্সট আমরা দেখব হোয়াইট, WHAT, হোয়াইট। হোয়াইট হচ্ছে সাদা, কোনো কিছু সাদা। নাউন ফর্মে সাদা হচ্ছে হোয়াইট। যেমন ইট ইজ এ হোয়াইট বোর্ড। আর ভার্ব হচ্ছে হোয়াইটেন। হোয়াইটেন হচ্ছে ভার্ব ফর্ম। হোয়াইটেন অর্থ সাদা করা। যেমন এইটিকে হোয়াইটেন দিস বোর্ড, এই বোর্ডকে সাদা করো। নেক্সট দেখো থ্রোন। থ্রোন নাউন ফর্মে থ্রোন হচ্ছে সিংহাসন। দ্য কিং ওয়াজ ইন হিজ থ্রোন। রাজা উনার সিংহাসনে ছিলেন। আর যখন ভার্ব ফর্মে হবে তখন দ্য কিং এনথ্রোন, রাজা সিংহাসনে আরোহণ করেন। ঠিক আছে, এই হচ্ছে থ্রোন এবং এনথ্রোন দিয়ে সেন্টেন্স। নেক্সট হচ্ছে আরেকটি শব্দ সিস্টেম এবং সিস্টেমেটাইজ। সিস্টেম হচ্ছে পদ্ধতি, এটি হচ্ছে নাউন। আর তার ভার্ব ফর্ম হচ্ছে সিস্টেমেটাইজ, অর্থাৎ পদ্ধতিগত করা। তো সিস্টেম দিয়ে আমরা সেন্টেন্স বানালে এইভাবে হবে দেয়ার ইজ এ সিস্টেম। আর সিস্টেমেটাইজ দ্য থিংস, এই বস্তুগুলিকে সিস্টেমেটিক করো, অর্থাৎ পদ্ধতিগত করো। এই হচ্ছে সেন্টেন্স ফর্ম, সিস্টেমেটাইজ ভার্বের সেন্টেন্স ফর্ম। তারপর হচ্ছে নাউন। নাউনে যখন আমরা টেবল, TABLE, টেবল অর্থ তালিকা। টেবলের দুইটি অর্থ আছে, একটি হচ্ছে টেবল তালিকা, আর একটি হচ্ছে টেবল মানে এই পড়তে বসি আমরা যে টেবুলে, সেই টেবুল, বা খাওয়াতে বসার সময় যে টেবুল ব্যবহার করি সেটিও হচ্ছে টেবল। আর টেবল তালিকা, এই দুইটি অর্থ। এখন টেবল হচ্ছে নাউন, যে সেন্সেই ব্যবহার করি না কেন এইটির দুইটি অর্থ হচ্ছে, একটি হচ্ছে তালিকা, একটি হচ্ছে টেবল। আর তাহার ভার্ব ফর্ম হচ্ছে টেবুলেট। টেবুলেট মানে তালিকাভুক্ত করা বা তালিকা করা। তো টেবল দিয়ে সেন্টেন্স বানালে দেয়ার ইজ এ টেবল ইন মাই কিচেন, আমার রান্নাঘরে একটি টেবুল আছে। আর টেবুলেট দিয়ে যখন আমরা তালিকা বানাবো, বা টেবুল দিয়ে যখন আমরা আরেকটি সেন্টেন্স বানাবো, যেমন দেয়ার ইজ এ টেবল অফ কন্টেন্টস লেখা আছে। আর টেবুলেট দিয়ে যখন বানাবো, টেবুলেট দি দ্য থিংস, বা টেবুলেট দ্য কন্টেন্ট দিয়ে টেবুলেট করো, তালিকা বানাও। ঠিক আছে, তো এই হচ্ছে তফাৎ। তারপর হচ্ছে নেসেসিটি। নেসেসিটি হচ্ছে ভার্ব। নেসেসিটি অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা। আর ভার্ব ফর্মে হবে নেসেসিটেট। নেসেসিটেট মানে হচ্ছে নেসেসিটেট অর্থাৎ আমরা প্রয়োজনীয় হব। নেসেসিটেট মানে প্রয়োজনীয় হওয়া বা প্রয়োজনীয়তা বোধ করা। এই হচ্ছে তার ভার্ব ফর্ম, NECESSITAT, নেসেসিটেট। ভিডিওটি বারবার দেখবে যাহাতে বুঝতে পারো। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। আর কমেন্ট করতে ভুলবে না, যাতে নেক্সট ভিডিওতে যে জিনিসের প্রয়োজন সেই জিনিস নিয়ে আমি একটি ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।